তিন শ্রেণীর নারীকে আল্লাহ তাআলা কখনো মাফ করবে না। যেই সমস্ত নারীরা তিন ধরনের গুনাহ করবে, আল্লাহ তাআলা ওই সমস্ত নারীদেরকে কখনো মাফ করবে না। আল্লাহ তাআলা মাফ করবে কখন? যখন তওবা করবে। ওই সমস্ত গুনাহ করার পরে যদি কোনো নারী যদি তওবা করে আর ওই গুনাহ যদি না করে আমার আল্লাহ তাহলে ওই সমস্ত নারীদেরকে মাফ করে দিবে। এক নাম্বার নারী হলো যারা জেনা করে, জেনা করে কিন্তু আল্লাহর কাছে তওবা করে না। জেনা করে নিজেকে অনেক দামি মনে করে। যেই সমস্ত নারীরা জেনা করার পরে তওবা করা তো দূরের কথা, বরং নিজেকে অনেক বড় মনে করে, অনেক দামি মনে করে, ওরে নবীর উম্মতের দল, ওই সমস্ত নারীদেরকে আল্লাহ তাআলা কখনো মাফ করবে না। একবার মায়ার নবী রহমাতুল লিল আলামিন একবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। একজন মহিলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করেছি, আপনি আমার বিচার করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করেছি, আপনি আমার বিচার করেন। কারণ দুনিয়ার বুকে আমি জিনা করেছি, দুনিয়ার বুকে যদি আমার বিচার হয়ে যায় তাহলে আমি ওই কিয়ামতের দিনে আল্লাহ তাআলার আযাব থেকে আমি বাঁচতে পারবো। আর দুনিয়ার বুকে যদি আমার বিচার না হয় তাহলে আল্লাহ তাআলার আযাব থেকে আমি বাঁচতে পারবো না। এইবার ওই মহিলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিনা করার কারণে আমার পেটে বাচ্চা রয়েছে রে নবী। আল্লাহর নবী বললেন, এরে আল্লাহর বান্দি, এরে আল্লাহর বান্দি, তুমি জিনা করেছো ঠিক আছে, কিন্তু তোমার পেটে যে সন্তান রয়েছে এই সন্তান তো কোনো গুনাহ করে নাই। অতএব এই সন্তান যখন জন্মগ্রহণ করবে তখন তোমার আমি বিচার করব। এইবার আল্লাহর নবীর কথা শুনিয়া মহিলাটি চলে গেল। যাওয়ার পরে কিছুদিন পরে আর সন্তান জন্মগ্রহণ করলো। ওই মহিলার গর্ভ থেকে যখন সন্তান জন্মগ্রহণ করলো তখন এই ছোট্ট সন্তানকে নিয়ে আবার নবীজির কাছে এসে বললেন, ও রহমতের নবী, আমার সন্তান তো জন্মগ্রহণ করেছে, এখন আপনি আমার জিনাহের বিচারটা করে দেন, আপনি আমার শাস্তি দিয়ে দেন, আমাকে আপনি শাস্তি দিয়ে দেন রে নবী। এইবার নবী বলেন, এরে আল্লাহর বান্দি, তুমি জিনা করেছো, তুমি গুনাহ করেছো, কিন্তু তোমার সন্তান তো কোনো গুনাহ করে নাই। অতএব তোমার সন্তান তোমার দুধের হকদার। এই সন্তানকে আগে তুমি দুধ পান করাও, দুধ পান করানোর পরে তুমি আমার কাছে আবার তুমি আসবা, আবার তুমি আমার কাছে আসবা। এই সন্তানকে আগে তুমি দুধ পান করাও, তারপরে তুমি আমার কাছে আসবা। এইবার দুধ পান করাইতেছে এই মহিলা বাড়িতে নিয়ে যাওয়ার পরে, ওরে বান্দা, যখন দুধ পান করা শেষ হয়ে গেল ওই সন্তানটা কিছু বাহিরের খাবার খাওয়া শুরু করলো। বাহিরের রুটি আরো যাবতীয় খাবার যখন খাওয়া শুরু করলো তখন নবীজির কাছে এই মহিলা আবার আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে জিনা করেছি এই জিনার শাস্তি আমাকে দেন। এই জিনার কারণে যেই শাস্তি আমার পাওয়ার কথা সেই শাস্তি আমাকে দিয়া দেন। যেই শাস্তি আমার পাওয়ার কথা ওই শাস্তি আপনি আমাকে দিয়া দেন। এইবার আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরামরা, এই মহিলার জন্য বুক পর্যন্ত, এই মহিলার বুক বরাবর পর্যন্ত একটি গর্ত খনন করো। গর্ত খনন করার পর এই মহিলাকে ওই গর্তের মধ্যে ফালায়া দাও। এরপরে পাথর দিয়া এই মহিলাকে তোমরা হত্যা করো। ওরে বান্দা, জেনা যে করেছে এই জেনার শাস্তি তাকে দেওয়া হলো, এই মহিলাকে হত্যা করা হলো।
এই মহিলা যে গুনাহ করেছে, এই গুনার শাস্তি তাকে এই দুনিয়ার বুকেই দেওয়া হলো। ওরে বান্দা, তাহলে দেখো এই জেনাহের গুনাহ কত বড় মারাত্মক গুনাহ। ওরে বান্দা, যেই সমস্ত মা বোনেরা এখনো জেনাহের মধ্যে লিপ্ত রয়েছো, এখনই সাবধান হয়ে যাও, না হয় আল্লাহ তাআলা তোমার দিকে রহমতের দৃষ্টি দিবে না, আল্লাহ তাআলা তোমাকে মাফ করবে না। ও আম্মা জানেরা, সাবধান, জিনার গুনাহ থেকে তোমাকে বাঁচতে হবে। 2 নাম্বার গুনাহ যেই মা বোনেরা করবে, যেই মা বোনেরা যে 2 নাম্বার গুনাহ করবে তাদেরকে আল্লাহ মাফ করবে না। 2 নাম্বার গুনাহ হলো যেই সমস্ত মা বোনেরা বেপরদা হয়ে চলবে, বেপরদা হয়ে বাজারে চলাফেরা করবে, বেপরদা হয়ে রাস্তাঘাটে চলাফেরা করবে, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করবে না। তওবা করিয়া যদি ওই আম্মা জানেরা আবার যদি পর্দার মধ্যে ফিরে না আসে, আবার যদি পর্দার মধ্যে ফিরে না আসে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে কখনো মাফ করবে না। 3 নাম্বার গুনাহ হলো যেই সমস্ত মা বোনেরা স্বামীদের কথা শোনে না, স্বামীদের কথা শোনে না, ভালো কথা শোনে না। স্বামী যদি বলে তুমি পর্দা করো, কিন্তু ওই মা যদি পর্দা না করে, তাহলে ও আম্মা জানেরা ভালো করে শুনে রাখো, তোমার যতই নামাজ পড়ো, যতই কিছু তুমি আমল করো না কেন, স্বামীর যদি খেদমত না করো, তাহলে তোমার নামাজ রোজা কোনো কাজ হবে না। এরে আল্লাহর বান্দিরা, এজন্য স্বামীর খেদমত করতে হবে, স্বামীর কথা মতো চলতে হবে। স্বামী যেই ভালো কথা বলবে, এই ভালো কথাটা তোমাকে শুনতে হবে, এবং তার উপর আমল যদি তুমি করতে পারো, আমার আল্লাহ ওই সমস্ত মা বোনদেরকে জান্নাতে দিয়া দিবে। ওরে আম্মা জানেরা, এই 3টা গুনাহ থেকে তোমাকে বাঁচতে হবে। এই 3টা গুনাহ থেকে যদি তুমি বাঁচতে পারো, আমার আল্লাহ, ওরে আম্মা জানেরা, তোমার মরতে দেরি, আমার আল্লাহ জান্নাত দিতে দেরি করবে না।